তুমি এটা কি খাচ্ছ গো? এটা কি খাচ্ছ তোজো? দুধু। দুধু। এটা কি খেয়েছো? দুধু। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ। গুড বয়। সেটা যদি আগে থেকে একটা টেস্ট না করা হয় তাহলে সেটা হয়ে যায় মহাপাপ। ছেলে আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, বলছে অনেক কাজ করেছো, বড়া খেয়ে তুমি ক্লান্ত, এবার ঘুমাবো। এবার টেস্টিং টাইম। কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে জানিও। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট ব্লগে তো তোমরা দেখলেই যে আমরা ডাগুর শেঠ গণপতিজির মন্দিরে বেরিয়েও যেতে পারলাম না। সো আজকেও ইনফ্যাক্ট আমরা একটা প্ল্যান করেছিলাম যে সকাল সকাল বেরিয়ে আজকে পুজোটা দিয়ে আসবো, বাট কালকে রাত্রিবেলা সৌরভের অফিসের এমন একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসলো যে 3:30 হয়ে গেছে আমাদের কালকে শুতে শুতে। তো কালকে রাত্রিবেলা প্ল্যান করে নিলাম যে না, আজকে আর সকালবেলা বেরোনো পসিবল নয়। তো এখানে এখন এমন গরম পড়েছে না, তোমাকে 12টা 12:30-এর মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, তা না হলে মানে জ্বালিয়ে দিচ্ছে। পুনেতে এইরকম গরমও পড়েছে। যাই হোক, এই কথাটা বলে কেন ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে, তোজো হওয়ার আগে আমি গেছিলাম ডাগরু শেঠ মন্দিরে, তখন বলে এসেছিলাম যে সব কিছু হয়ে গেলে অবশ্যই আসবো পুজো দিতে। সেটা হয়তো অনেকটা লেট হয়ে গেছে বলে একটু অভিমান হয়েছে। তোমরা অনেকেই জানবে ডাগরু শেঠ মন্দির কিন্তু ভীষণ ফেমাস আর খুব জাগ্রত। তো যাই হোক, নেক্সট উইকে আবার টার্গেট করেছি আমরা, দেখা যাক কী হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এই ব্যাকগ্রাউন্ডটাও দেখছিলাম, খুব ভালো লাগছে। বাড়িতে যা ছিল তাই দিয়ে ডেকোরেট করেছি, আর এই শেলফগুলো বলতে পারো পড়েই ছিল, তো সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করেছি। আর দেখা যাক, কয়েকটা ইনডোর প্ল্যান্ট আনারও আমার প্ল্যান আছে, কারণ তোজোকে একটু ম্যানেজ করতে পেরেছি। ওই যে পাথরগুলো দিয়ে দিয়েছিলাম না, তারপরে খুব বেশি কিন্তু আর ইন্টারেস্ট পাচ্ছে না। মাটিটা ঘাঁটতে যতটা ভালো লাগে, পাথর ঘাঁটতে আর কী বা ভালো লাগবে বলো। তাই জন্য ভেবেছি আরও কয়েকটা ইনডোর প্ল্যান্টও আনবো। এই যে তোজো মেনলি টার্গেট করেছিল এই চায়না ডল গাছটা, যে বড় বড় পাথর দিয়ে দিয়েছি, আর খুব বেশি এদিক ওদিক করে না। আজকে না তোজোকে দিয়ে একটা অ্যাক্টিভিটি করাবো। তো সৌমির ফোনটা আমি এই ঘরে রেখে যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। তোজো, মাম্মার ফোনটা গপু দাদার ঘরে আছে, তুমি নিয়ে আসতে পারবে? মাম্মার ফোনটা গপু দাদার ঘরে আছে, ঠিক আছে? তুমি নিয়ে আসতে পারবে কিনা দেখো তো। আছে? ঠিক বুঝেছে গপু দাদার ঘর কোনটা, ফোন কোনটা। আসো, মাকে দিয়ে দাও ফোনটা। হ্যাঁ, এটা মায়ের ফোন, তো মাকে দিয়ে দাও। থ্যাংক ইউ তোজো। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ। গুড বয় তোজো। Say you think about me because I'm starting to doubt we will find a way back to each other when you're on the other side of the world. I'm here and I'm waiting. আজকে আমার সব কাজে লেট হয়ে গেছে, মেনলি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তো মাসি এসে গেছে, এখনও অবধি আমার ঘর বাড়ি ডাস্টিং হয়নি। তো বাসন মাজতে মাজতে যতটা পসিবল ডাস্টিং করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাই, এই ব্যাঙ্গেলটা ফাইনালি পরলাম পয়লা বৈশাখের দিন থেকে, সেনকো গোল্ড থেকে রিসেন্টলি যেটা নিয়েছি। তো দেখো, আমার তো খুব ভালো লেগেছে, একদম সিম্পল ডিজাইন, ডেলি ইউজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর হ্যাঁ জানো, কালকে এসে অক্ষয় তৃতীয়ার জন্য সেনকো গোল্ড থেকে এই গিফট বক্সটা দিয়ে গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম চকলেটস আছে হয়তো, তারপরে খুলে দেখলাম যে না, ড্রাই ফ্রুটস। এই যে দেখো, 4 রকমের ড্রাই ফ্রুটস আছে। তুমি এটা কি খাচ্ছ গো? এটা কি খাচ্ছ তোজো? দুধু। দুধু। তোজো স্নান টান হয়ে গেছে, এবার দুধু খেয়ে ঘুম দেবে। তোজো, এটা কি খাচ্ছ? দুধু। 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 এই কথাটা এত মিষ্টি লাগে না, আমরা ওকে বারবার বলাই। এটা কি খেয়েছো? দুধু। শুকুর দিতে গিয়ে তোজোর টাওয়েলটা গেল নিচে পড়ে। ওই ওপরে শুকুর দিচ্ছিলাম, ক্লিপ লাগানোর আগে এত হাওয়া। ফাইনালি গিয়ে আমাদের এই ক্রকারি ইউনিটটা ঠিক হলো। আগের দিন কার্পেন্টারটা তো আসছি বলে চলে গেল, তারপর আর আসলোই না।
তো এখানে দেখো নিচে না এল ব্র্যাকেট লাগিয়ে দিয়েছে, তো বললো এটা পার্মানেন্ট ফিক্স, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমি এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তা আরবান কোম্পানি থেকে আবার একটা কার্পেন্টার বুক করলাম, সে এসে এখন করে দিয়ে গেল। আরও টুকটাক আমরা চেঞ্জ করেছি বাড়িতে, সেগুলো এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। আগে একদিন হোম সেন্টার থেকে যেই মিরারটা নিয়ে এসেছি ওটা ফিক্স করাটা জায়গা পেয়েছি। কার্পেন্টার আসলেই দেখবি টুকটাক ড্রিল করানোর না, হ্যাঁ মাথায় আসে তখন। চলো না এগুলো না, এটা না থাকলে ভীষণ অসুবিধা হচ্ছিল। এই গরমে তোমাদের সবজি খেতে ইচ্ছা করছে? আমাদের এখানে তো সবজির অপশানও অনেক কম, আর কি সবজি বানাবো বলো তো রোজ রোজ, বুঝেও পাই না। তো কালকে রাত্রিবেলা ফর আ চেঞ্জ যেন তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মসুর ডাল আর ছোলার ডাল মিক্স করে ভিজিয়েছি। তো এটা বেটে বড়া বানাবো আর তারপরে আলু দিয়ে তরকারি বানাবো। তোমরা কারা কারা বড়ার ঝাল বা তরকারি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। বিয়ের পর জানো তো মামুনির হাতের মটর ডালের বড়ার ঝাল খেয়েছিলাম, খুব ভালো বানায় মামুনি। মটর ডালটা করে তারপরে সেটা সর্ষে বাটা দিয়ে ঝাল করে। এর আগে তোমাদের সাথে ওই রেসিপিটাও আমি শেয়ার করেছিলাম, বাট আজকে আর আমি বড়ার ঝাল বানাচ্ছি না, কারণ আজকে আমাদের মেনুতে কিছুই নেই। সো তাই জন্য আলু দিয়ে একটু বড় করেই বানাবো। আমি কিন্তু ডালটা একদম মিহি করে পেস্ট করিনি, আর ডালের মধ্যে আমি আদা কুচনো, হিং, কালো জিরে, স্বাদমতো নুন, অল্প একটু হলুদ অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর হ্যাঁ, অল্প একটু বেকিং সোডাও কিন্তু অ্যাড করেছিলাম। বাড়িতে এই ঝাল বা ঝোলের জন্য যদি বড়া ভাজা হয় আর সেটা যদি আগে থেকে একটা টেস্ট না করা হয় তাহলে সেটা হয়ে যায় মহাপাপ। যে রাঁধুনি সে টেস্ট করে তো ঠিকমতো বুঝতে পারবে না। ভালো হয়েছে, দেখি একবার রাঁধুনিকেও খেয়ে দেখতে হবে। বেশ মচমচে হয়েছে। কি বলছো? তুমি একটু টেস্ট করবে? ঝাল ঝাল আছে, আর একটু বড় হলে এগুলো সব টেস্ট করতে পারবে। তো ঝাল লাগলে কিরকম করো তুমি? ঠিক। বাবা ছেলের এই ভালোবাসা রান্নাঘরে কেন রে? ছেলে আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, বলছে অনেক কাজ করেছো, বড়া খেয়ে তুমি ক্লান্ত, এবার ঘুমাও। যা তোরা ঘরে যা, গরম। খুব গরম। আচ্ছা বাবাকে একটুখানি আদর করে দাও। এটা হাম খেয়ে দাও। বড়ার তরকারিটা আর কি, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তার মধ্যে আলুটা ফ্রাই করে নিয়ে আদা বাটা অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি টমেটো, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে বড়াগুলো ছেড়ে দিয়েছি। এটা তো একদমই সিম্পল, তাই তোমাদের সাথে ডিটেলস আর রেসিপিটা শেয়ার করছি না। আর এই গরমে তোমরা লাঞ্চ বা ডিনারের মেনুতে কি কি রাখছো আমাকে কমেন্টে কিন্তু জানিও। হ্যাঁ, এই সময় কিন্তু টকের ডাল খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি তো তোজোর জন্য খিচুড়ি বানাচ্ছি, প্লাস ওকে আজকে ডিম সেদ্ধও দিয়ে দেবো। তো ডিমটাও সেদ্ধ করে নিলাম, কারণ আমার রান্নাটা কমপ্লিট হলেই আমি তোজোকে খাইয়ে দেবো। সো অনেকদিন পর আজকে বাড়িতে বড়ার তরকারি বানালাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। লাস্টে ঘি আর গরম মশলা অ্যাড করেছি, বাট আমি কনফিডেন্ট এতটা যে ঝোল রেখেছি খেতে বসার সময় কিন্তু এতটা ঝোল পাবো না, কারণ বড়া সব ঝোল টেনে নেবে। আমি এক এক সময় ভাবি সৌমি যদি ইউটিউব প্রফেশনে না আসো তাহলে তোমাদের সাথে তো আমার পরিচয় হতোই না। আইটি প্রফেশনে থেকে তো আর এত মানুষের সাথে পরিচয় হওয়া পসিবল নয়। আর ভাগ্যিস এসছিল এই প্রফেশনে, সেই কারণে পরিচয় হওয়ার পাশাপাশি কত মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। কেন এই কথাটা বলছি তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি কাল মায়ের টুথ এক্সট্রাকশন ছিল, তো মা তো খুব ভয় পাচ্ছিল দাঁত তুলতে, সেই কারণে ব্যাপারটা এতদিন পিছিয়েছে। মানে বহুদিন আগে থেকে মাকে আমরা বলছি যে দাঁতটা নিয়ে একটু কিছু করো। তো যাই হোক, টুথ এক্সট্রাকশন হয়েছে হচ্ছে কি জেন ডেন্টাল হসপিটালে, যেটা আছে হচ্ছে কি কাশীপুরে। তো তোমাদেরকেই বলছিলাম আগের একটা ব্লগেই যে ওখানে একজন ডক্টর আছেন, ডক্টর স্বস্তিকা, উনি হচ্ছেন গিয়ে এসএস ফ্যামিলির মেম্বার। তো খুব ভালো, কালকে দাঁত তোলা হয়েছে, মায়ের কোনো রকম কোনো প্রবলেম নেই। কালকে সকালে তার কথা বলতে পারিনি, কালকে বিকেলবেলা মা কথা বলছে না স্টিচও করতে হয়নি, কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে, কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না। তো মোটামুটি আরও একটা সেটিং দিতে হবে দাঁত তোলার জন্য, মনে হয় দিন 10 পরে, তারপরে গিয়ে আবার বাঁধাতে হবে। তো এটা লম্বা একটা প্রসেস, বাট হ্যাঁ শুরুটা খুব সুন্দরভাবে হয়েছে। আর ডক্টর স্বস্তিকার জন্যে কিন্তু সব কিছু খুব স্মুথলি হয়ে গেছে। তো থ্যাঙ্কস টু হার। তো এই জন্য বলছি না যে এসএস ফ্যামিলি মেম্বার এত যে ভালোবাসা দেয়, উই আর রিয়েলি গ্রেটফুল।
এখন বেজে গেছে 3টে। আজকে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো মেথি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে আর এই যে বড়ার তরকারি। না ভেবেছিলাম যতটা ঝোল মরে যাবে ততটাও নয়, মানে ঠিকঠাক আছে, একটু গা মাখা মাখা মতন হয়েছে। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। ছেলের যে আমার শুধু পাকা আম পছন্দ সেরকমটা নয়, হাত ঢুকিয়ে এখানে কাঁচা আমের চাটনি খাওয়া হচ্ছে। তো বেশি নয়, পেট ব্যথা করবে। ভালো লেগেছে? ভালো লাগেনি? তাহলে দিও না গো, দিও না গো। খাবে আবার বলছে ভালো লাগেনি। ব্যাস আর না। পুরো সিরিয়াস মুখে খাচ্ছে, দেখেছো? আর নয়, অনেক চিনি আছে, আর নয়। না না সব বলছি তো, মানে বেশি বলতাম। নো 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 করে আবার আঙুল ঢুকছে কেন এখানে? ব্যাস নো নো। লাগবে না। তুমি কি রান্না করতে পারো? রান্না করতে তো পারো না, তাহলে এখানে কেন এসে বসবে? নাবো নাবো, নেমে পড়ো। নাববে না। গুড ইভিনিং। আজকে দেখো তোজোকে ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দিচ্ছি প্যানকেক। দেখো সত্যি বলতে আজকে কিন্তু আমাদের একদমই চায়ের সাথে টাতে সিঙ্গারা খাওয়ার ইচ্ছা ছিল না। গোপালের জন্য মিষ্টি আনালাম, তাই ভাবলাম যে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে, তাই সিঙ্গারা আনিয়ে নেওয়া যাক। এটা কত বড় এক্সকিউজ নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। না একটু খিদে খিদে পেয়েছে, ভালো কিছু খেতে ইচ্ছা করলো। তবে আজকে না এমনি এমনি সিঙ্গারা খাবো না, একটু টমেটো পেঁয়াজ কেটে রেখেছি, মুড়িতে সিঙ্গারা মেখে খাবো। হেভি লাগে খেতে কিন্তু। এখানে যদিও সিঙ্গারা নয়, এটা সমোসা, বাট স্টিল মানে সিঙ্গারাটার পুরটা একটু অন্যরকম হয় না? বাঙালিদের সিঙ্গারার পুর, এখানে কি কারি পাতা থাকে, বাট তাও কিছু তো করার নেই। বাঙালি সিঙ্গারা আর পাইনি, তাই সমোসা দিয়ে কাজ চালাচ্ছি। তো তোমরা কারা কারা এইভাবে মুড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও। তো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর সৌমি একটা বড় সড়ো দেখি জামবাটি নিয়ে নিয়েছে। জামবাটিতে মাখতে সুবিধা হবে। কি টাপটা? তুমি আপু বড় প্যানকেক খাও। কোথায় প্যানকেক দেখি? ও এটা প্যানকেক, খাও খাও খাও। আমরা মুড়ি খাই, তুই প্যানকেক খাও। আপু করো। মাম্মা এখানে কি বদমাইশ দেখো, যে ক্যামেরাটা ওর থেকে ঘুরিয়ে নিচ্ছি, চিৎকার করছে। লাইট, ঠিক 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 লাইট। এটা তাপ্তা বলে তো সবাই তাপ্তা শুনতে চেয়েছে। এই তাপ্তা মানেটা কি? আর এর সাথে অবশ্যই একটু চানাচুর তো মাখতেই হবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর বিট নুন। আমার এখনই জিভে জল আসছে। এবার টেস্টিং টাইম। কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে জানিও। সৌমি সব ছাড়ো, শাড়ি টাড়ি বার করে রেখেছো তো? একদম আমি পুরো একদম রেডি। কালকে বিয়ে বাড়ি যাচ্ছি আমরা। বড় সড়ো বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছি আমরা। সৌরভ তো যে রাত্রিবেলা কিছু খাবে না, তাই দেখো আমার রান্না বান্নাও নেই। ঘুমোবো না, অপেক্ষা করে বসে থাকবো কখন বেরোবো। না সিরিয়াসলি কালকে আমাদের একটা খুব ভালো ইনভিটেশন আছে, বাট সৌরভ বলছে যাবে না। না আমার তো যাওয়ার খুব ইচ্ছা, তোমার যাওয়ার ইচ্ছা। আমরা যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের যিনি লোকাল এমএলএ তিনি নেমন্তন্ন করেছেন, তার ছেলের বিয়ে। হ্যাঁ, আর ফোনও মানে মেসেজ করেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে। আর আমাদের সোসাইটিতে এসেছিল নেমন্তন্ন করতে। ঠিক আছে যাবে, চলো। আর খুব ভালো জায়গায় হচ্ছে, সানিস ওয়ার্ল্ড গুলো একটা রিসর্টে হচ্ছে। আমাদের সোসাইটি থেকে যাবে অনেকে। ভাবছি কি করবে কি করবে কি করবে। এমএলএ ছেলের বিয়েতে নেমন্তন্ন পেয়েছি, বিশাল ব্যাপার। এই যে সেই কার্ড, 18 এপ্রিল 2025, সন্ধে 7:41 মনে হয় বিয়েটা। তো আমরা যাচ্ছি কিনা সেটা সময়ই বলবে।
টকবক টকবক করে দাও। লাইট, পুরো সব জায়গায় গিয়ে শুধু লাইটই দেখে। মামা টকবক টকবক করো, টকবক টকবক করো। তো যে ওইটা কি, ওটা কি, কি ওটা? হ্যাঁ নাকি ম্যাও? কি ওটা? ম্যাপ। সব কলকবজা খুলে যাবে রে এই ঘোড়াটার। তোজোকে নিয়ে আজকে মাঠে এসেছি আমি।